বেশ কদিন একটু একঘেয়ে রান্না হচ্ছিল, তাই আজ ভাবলাম একটু চিলি সোয়াবিন বানাই। চিলি সোয়াবিনটা রুটির সাথে পরোটার সাথে খুব ভালো লাগে। কাল বাবা ছোট ছোট সোয়াবিন দিয়ে গিয়েছিল, বললো এই সোয়াবিনটা নাকি খুব টেস্টি। তো ভাবলাম তাহলে সোয়াবিন রয়েছে, চিলি সোয়াবিন বানিয়ে ফেলি। সেই মতন দুটো ডিম, কর্নফ্লাওয়ার, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি, চিলি সস, সয়া সস নিয়ে নিয়েছি। আর সোয়াবিনটা আগে থেকে একটুখানি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। তার সাথে কর্নফ্লাওয়ার, ডিম, একটু নুন, সামান্য একটু গোলমরিচ, আর একটুখানি চিলি সস, আর সামান্য একটু রিফাইন্ড অয়েল মিশিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিলাম। চিলি সোয়াবিনটা আমাদের বাড়িতে সবাই বেশ ভালোবাসে খেতে। বেশ ভালো করে ম্যারিনেট করে একটু রেখে দিলাম 10-15 মিনিট। ওভেন অন করে কড়াই চাপিয়ে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এবার ওই সোয়াবিনগুলো একটু ডিপ ফ্রাই করে নেব, মানে একটু লাল লাল করে ভেজে নেব। চিলি চিকেন বলুন, চিলি সোয়াবিন বলুন বা চিলি পনির, ভাজতে ভাজতেই বাড়িতে অর্ধেক খেয়ে নেয়। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এই জিনিসটা হয়, প্রত্যেকের বাড়িতেই দেখেছি আমি, যে ভাজতে ভাজতেই অর্ধেক খাওয়া হয়ে গেল। ব্যাস ভেজে খাওয়ার পর যে কটা অবশিষ্ট রয়েছে সে কটা দিয়েই তরকারিটা করব। একটু আদা রসুনকে গ্রেট করে একটু ভেজে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো, আর তার ওপরে একটু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এবার সামান্য একটুখানি নুন দিয়ে হালকা করে একটুখানি ভাজা ভাজা করে নেবো, যাতে ওই কাঁচা গন্ধটা চলে যায় আর কি। নুন আর হলুদ পাইল করে তারপরে এই টমেটোগুলো দিয়ে দিলাম। চিলি চিকেন বা চিলি সোয়াবিন যাই বলুন, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দিয়ে দিলাম সয়া সস আর চিলি সস, সামান্য একটু চিনি স্বাদ মতো, আর একটু গোলমরিচ। ব্যাস ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম সবজিগুলোর সাথে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা তো একটু বেশিই দিতে হয় জানেন, কারণ কি ওই সোয়াবিনগুলো তো রস টেনে নেবে, জুস থাকে না, আর জুস একটু না থাকলে রুটি খাবে কী করে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিই। ব্যাস তৈরি হয়ে গেল চিলি সোয়াবিন। নামিয়ে নিলাম, গরম গরম দিয়ে দিলাম রুটির সাথে। খেতে কিন্তু মন্দ হয়নি। বাড়িতে এরকম সিম্পলভাবে বানাতেই পারেন, বেশ জমে যায় মাঝে মধ্যে। চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, গুড নাইট।